গাইস আমার এক হাতে আছে কোক, এক হাতে আছে পানি, আর এখানে দাও দাও করে আগুন জ্বলছে। আজকে আমরা পরীক্ষা করে দেখবো এই দুটির মধ্যে কোনটি এই দাও দাও করে আগুনকে নিভাইতে পারে। চলেন আমরা ফার্স্টে আমরা এই কোক দিয়ে ট্রাই করে দেখি এই কোক কি এই দাও দাও করে আগুনকে 1 মিনিটে নিভাইতে পারবে কিনা। তো এটার জন্য আমরা প্রথমে এই কোকটাকে খুলবো। अबे साले जो Oh my god guys, ফাইনালি দেখেন কোক এতটুকু থাকার পরেও জাস্ট অল্প এতটুকু কোক দিয়ে কিন্তু আমরা এই পুরা আগুনটাকে নিভিয়ে ফেলছি। চলেন এবার আমরা পানি দিয়ে ট্রাই করে দেখব যে এই অন্ত দাও দাও করা আগুনকে আমরা পানির সাহায্যে নিভাইতে পারি কিনা, আর যদিও নিভাইতে পারি সেটা কতটুকু কম পানির সাহায্যে নেভানো সম্ভব। ফাইনালি আমরা আবার তখনকার মতো জ্বলন্ত আগুন জ্বলিয়ে ফেলছি, অ্যান্ড আমরা এখন দেখব যে আমরা শুধুমাত্র কত কম পানি ব্যবহার করে এই জ্বলন্ত আগুনকে নেভাইতে পারি। গাইস ফাইনালি পুরো 2 লিটার বোতলের পানি শেষ হয়ে গেছে, তারপরে আমাদের আগুনটা কিন্তু নিভে গেছে। এবার চলেন আমরা কোকের সাথে কম্পেয়ার করে দেখি আমাদের আগুন নেভাইতে কতটুকু কোক প্রয়োজন হলো আর কতটুকু এই পানি প্রয়োজন হলো। ফাইনালি এই জ্বলন্ত আগুনকে আমরা কোক এবং পানির সাহায্যে নেভাতে সক্ষম হয়েছি। এখন আপনাদেরকে দেখাই ওই সমপরিমাণ জ্বলন্ত আগুন নেভাইতে জাস্ট এতটুকু কোক ব্যবহার করা হয়েছে, অ্যান্ড পানির ক্ষেত্রে পুরো 2 লিটারের বোতল শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু আগুনটা নিভে গেছে। এখন আপনাদের কোশ্চেন যে পানি বেশি লাগলো অ্যান্ড কোক কম লাগলো কেন? একটা বিষয় মনে হতে পারে যে কোকের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে, সে একটা ব্যাপার, কিন্তু না, শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডের জন্য কোক দিয়ে দ্রুত পানি নিভে নিই আরও অনেকগুলো ফ্যাক্ট আছে। যখন আমরা এই কোকের মাথায় এইভাবে হাত দিয়ে যখন এইভাবে অনেক জোরে আমরা ঝাঁকাচ্ছিলাম, তখন এর মধ্যে এক ধরনের কার্বন ডাইঅক্সাইডের যে গ্যাস ছিল সেটা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছিল, অ্যান্ড আমার হাত দেওয়ার কারণে সেটা দ্রুত বের হচ্ছিল, যার ফলে সেখানে টার্বুলেন্ট ইফেক্ট হচ্ছিল, যেটাকে টার্বুলেন্ট ফ্লো বলে। এই টার্বুলেন্ট ফ্লো থাকার কারণে পানি হাই স্পিডে যে আগুনের পর লাগতেছিল, দ্যাটস ওয়াই পানির থেকে কোকে দ্রুত আগুন নিভে যাচ্ছিল শুধুমাত্র এই ঝাঁকি দেওয়ার কারণে। নর্মালি যদি আমরা এই কোকটাকে যদি ঝাঁকুনি না দিতাম তাহলে যে পরিমাণে পানি লাগতো সে পরিমাণে কোকও আমাদের লাগতো, শুধু এখানে পার্থক্যটা এই টার্বুলেন্ট ফ্লোর কারণে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। যদি এটা বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর পরবর্তীতে আপনারা কেউ এটা ট্রাই করে দেখবেন কিনা সেটাও একটু কমেন্টে জানাবেন। এটা থেকে কিন্তু আপনারা ইন ফিউচারে বড় পরিসরে আগুনও নিভাইতে পারবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।